এভরিওয়ান, আমার আজকের টপিক রেমেডি টু রিডিউস কোলেস্টেরল লেভেল। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা আগে জেনে নেব যে কোলেস্টেরল আসলে কি। কোলেস্টেরল ইজ এ ওয়াক্সি ফ্যাট লাইক সাবস্ট্যান্স হুইচ ইজ ফাউন্ড ইন আওয়ার বডি সেলস। অর্থাৎ কোলেস্টেরল তৈলাক্ত চর্বি জাতীয় স্টেরয়েড। কোলেস্টেরল আমাদের শরীরে থাকার প্রয়োজনীয়তা আছে, কিন্তু এটা যদি বেশি পরিমাণে থাকে সেটা আমাদের শরীরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে। এই কোলেস্টেরল রক্তের মধ্যে যে থাকে সেটা কিন্তু সে একা চলতে পারে না, তাকে টেনে নিয়ে যায় কে? লাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিনের নাম অনুসারেই আমাদের শরীরে যে দু ধরনের কোলেস্টেরল আছে তার নামকরণ হয়েছে। নাম্বার 1 এলডিএল মানে ব্যাড কোলেস্টেরল, নাম্বার 2 এইচডিএল মানে গুড কোলেস্টেরল। এই এলডিএল আমাদের শরীরে কি করে? আমাদের রক্তের প্রবাহের মধ্যে থেকে ধমনী এবং শিরার মধ্যে একটা লেয়ার তৈরি করে। আর যখন বেশি পরিমাণে যখন এলডিএল আমাদের শরীরে জমা হয় তখন আমাদের ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, তার থেকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে এইচডিএল অর্থাৎ গুড কোলেস্টেরল কি করে? গুড কোলেস্টেরল অনেকটা সুইপারের মতো কাজ করে। রক্ত প্রবাহ থেকে এলডিএল নিয়ে গিয়ে লিভারে ডিপোজিট করে, লিভার সেটা ফ্লাশ আউট করে দেয়। আবার ধমনী ও শিরাকে যে এলডিএল এর যে লেয়ার সেটাকে মুক্ত করে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন কোলেস্টেরলটা আমাদের বাড়াতে হবে আর কোনটা কমাতে হবে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, এইচডিএল বাড়াতে হবে, এলডিএল কমাতে হবে। আর এই কাজটা করতে গেলে আমাদের মেনলি দুটো জিনিসের উপর ফোকাস করতে হবে। নাম্বার 1 হচ্ছে ডায়েট, নাম্বার 2 এক্সারসাইজ। ডায়েটের কথা বলতে গিয়ে বলবো যে মেনলি আমাদের ফাইবার বেসড খাবার খেতে হবে। কেন? খাবারের মধ্যে যে সলিউবল ফাইবার থাকে সেই ফাইবার কোলেস্টেরল অ্যাবজর্পশনে বাধা দেয়, মানে এলডিএলটা আমাদের কমানোর চেষ্টা করে। তাহলে ফাইবার বেসড খাবার কোনগুলো? ফাইবার বেসড খাবার হলো গ্রিন লিফি ভেজিটেবলস, বিভিন্ন রকম বাদাম, বিভিন্ন রকম ফ্রুটস এবং ভিটামিন সি জাতীয় খাবার। এছাড়াও যেমন ফিশ, আমরা যদি রেগুলার ফিশ খাই তাহলে কি হয়? ফিশের মধ্যে কি রয়েছে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের এলডিএল কে কমায়, এইচডিএল বাড়ায়। এছাড়াও ভাত আর রুটির মধ্যে বেশি ফাইবার আছে। তাছাড়াও আমাদের দৈনন্দিন যে রান্নার মধ্যে যে সমস্ত স্পাইস বা মশলা ব্যবহার হয়, যেমন জিঞ্জার, গার্লিক, গোলমরিচ, দারচিনি, এইগুলো যে ব্যবহার হয় এবং ধনিয়া বীজ, এইগুলো যদি আমরা ইনটেক করি, এগুলো থেকেও আমরা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। এ তো গেল কি কি আমাদের ইনটেক করা উচিত। এবারে বলবো কি কি আমাদের ইনটেক করা উচিত নয়। যেমন ট্রান্সফ্যাট জাতীয় খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। ট্রান্সফ্যাট খাবার জাতীয় খাবার কোনগুলো? বিস্কিট, চিপস, ভুজিয়া, চানাচুর, পপকর্ন, এছাড়াও প্রসেসড ফুড, ফাস্ট ফুড, এর মধ্যে বাইরে রেস্টুরেন্ট থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে। রেড মিট আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এ তো গেল শুধু ডায়েটের কথা বললাম। এবারে বলবো এক্সারসাইজের কথা। আমাদের কোলেস্টেরলকে কমাতে গেলে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা অ্যাক্টিভ থাকবো কিভাবে? বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজের মাধ্যমে। এটা বলতে গিয়ে বলবো যে রিসার্চে দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করে তাদের এইচডিএল অনেক বেশি থাকে কম্পারেটিভলি যারা রেগুলার এক্সারসাইজ করে না। তাহলে এক্সারসাইজ করা আমাদের একান্তই জরুরি এবং কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও করা প্রয়োজন। এবং এক্সারসাইজ করার মধ্যে গিয়ে ফার্স্টে যেটা কথা বলবো, নাম্বার 1 হচ্ছে রানিং, জগিং। রানিং, জগিং যদি আমরা রেগুলার করি, রানিং মানে এই নয় যে কিলোমিটারের পর কিলোমিটার রানিং আমাকে দৌড়াতে হবে, এমন কোনো কথা নয়। নেক্সট বলবো ওয়াকিং। ডেলি অ্যাটলিস্ট আমরা হাফ অ্যান আওয়ার হাঁটবো। হাফ অ্যান আওয়ার যদি আমরা রেগুলার হাঁটি তাহলে তাতেও আমরা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। এছাড়া সাইক্লিং যাদের হাঁটু ব্যথা এবং হিপ জয়েন্টে ব্যথা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল এবং এটা কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখে। সুইমিং ইজ অলসো আ গুড এক্সারসাইজ টু রিডিউস কোলেস্টেরল লেভেল। এছাড়াও কিছু যোগ ব্যায়াম যদি আমরা রেগুলার করে থাকি তাহলে তার থেকে আমরা কোলেস্টেরল লেভেলকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবারে বলবো
কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার জন্য কয়েকটি টিপস। টিপস নাম্বার 1, আমরা ওয়ার্ক প্রেশার এবং মেন্টাল প্রেশারকে আমরা কম করব। টিপস নাম্বার 2, আমরা বডি ওয়েটকে নিয়ন্ত্রণে রাখবো। কিভাবে? বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে এবং ক্যালোরি বার্ন করে। নাম্বার 3, লাফিং আর স্লিপিং। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমাই তাহলে আমরা কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। তাছাড়াও সেডেন্টারি লাইফ থেকে আমরা অ্যাক্টিভ লাইফ লিড করব, তাহলে আমরা কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। তাহলে এই যে আমি বললাম, কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে গেলে, কোলেস্ট্রল লেভেলকে আমাদের নর্মাল রাখতে গেলে তাহলে কি কি করতে হবে? আমাদের ডায়েট মেনটেন করতে হবে, ডেইলি এক্সারসাইজ করতে হবে এবং যে টিপসের কথা বললাম সেই টিপসগুলোকে ঠিকভাবে ফলো করতে হবে। তাহলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।